পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন। দেশটির F-16 বহরের জন্য প্রায় $68 কোটি আধুনিক প্রযুক্তি ও সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধক্ষেত্রে নিরাপদ যোগাযোগ থেকে শুরু করে গুপ্তচর বিরোধী সিস্টেম সব মিলিয়ে এই প্রযুক্তি কেবল বিমান আপগ্রেডই নয়, বরং দক্ষিণ এশিয়ার কূটনীতিতেও দিচ্ছে নতুন বার্তা। পাকিস্তানের F-16 যুদ্ধবিমান বহরের জন্য $68 কোটি উন্নত প্রযুক্তি ও সহায়তার প্যাকেজের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ৮ ডিসেম্বর মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা DSCA কংগ্রেসে পাঠানো চিঠিতে এই তথ্য নিশ্চিত করেছে। প্যাকেজে রয়েছে লিঙ্ক 16 ডেটা লিঙ্ক সিস্টেম, ক্রিপ্টোগ্রাফিক সরঞ্জাম, বিমান চালনা সরঞ্জাম হালনাগাদকরণ, প্রশিক্ষণ এবং ব্যাপক লজিস্টিক সহায়তা। DSCA জানিয়েছে এই সরঞ্জাম বিক্রির মাধ্যমে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতির লক্ষ্য পূরণ করতে চাইছে যুক্তরাষ্ট্র। ফলে পাকিস্তান সন্ত্রাস দমন ও জরুরি পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র মিত্র দেশগুলোর সঙ্গে একসঙ্গে কাজ করতে সক্ষম হবে। এই আধুনিক সরঞ্জাম পাকিস্তানের পুরনো ব্লক 52 এবং মিড লাইফ আপগ্রেড F-16 যুদ্ধ বিমানগুলোকে নতুন করে তৈরি করবে। এতে বিমানগুলো নিরাপদভাবে এবং কার্যকরভাবে চালানো সম্ভব হবে। DSCA আরও জানায়, উন্নত প্রযুক্তি বসানোর ফলে পাকিস্তান ও মার্কিন বিমান বাহিনী যুদ্ধ, মহড়া ও প্রশিক্ষণে একসঙ্গে সহজে কাজ করতে পারবে। এই মেরামত ও আধুনিকায়নের ফলে বিমানগুলো 2040 সাল পর্যন্ত ব্যবহারযোগ্য থাকবে। এছাড়া এই ঘটনায় সামরিক ভারসাম্যে আসবে না কোনো পরিবর্তন। মোট অর্থের মধ্যে বড় সামরিক সরঞ্জামের জন্য $3 কোটি 70 লাখ, বাকি $64 কোটি 90 লাখ খরচ হবে অন্যান্য সরঞ্জামে। লিঙ্ক 16 প্রযুক্তি নিরাপদ যোগাযোগ, জ্যামিং প্রতিরোধ, শত্রু চিহ্নিতকরণ, অস্ত্র ব্যবহার এবং দিক নির্দেশনার মতো গুরুত্বপূর্ণ কাজে সহায়তা করবে। টেক্সাসের ফোর্ট ওয়ার্থে লকহিড মার্টিন এই কাজের প্রধান ঠিকাদার। DSCA নিশ্চিত করেছে পাকিস্তানের অতিরিক্ত কোনো মার্কিন কর্মী বা ঠিকাদার পাঠানোর প্রয়োজন নেই। পাশাপাশি এই বিক্রির ফলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রস্তুতিতে পড়বে না কোনো নেতিবাচক প্রভাব।